গতকালকে আরজ করছিলাম যে কিছু মানুষের মধ্যে কিছু অসৎ চরিত্র আছে, অসৎ স্বভাব। তো ওই অসৎ চরিত্রগুলো নিয়ন্ত্রণ করা, শরীয়তের অধীন করা, ওই অসৎ চরিত্রটাকে শরীয়তের অধীন করা, এটা হলো ইসলাহে নফস, আত্মশুদ্ধি। এই অসৎ চরিত্রের মধ্যে একটা ছিল, বলছিলাম কি, হেস, লোভ, লিপ্সা, মোহ। একটা হলো অর্থের মোহ, টাকা পয়সা, অর্থ, এই অর্থের মোহ, লিপ্সা। এই লিপ্সাটা একটা বদ অভ্যাস। তোকে বলছিলাম একটা হলো অর্থ উপার্জন, আর হলো অর্থের মোহ, লিপ্সা। ইসলাম কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী উপার্জন করতে বলছে। উপার্জন করতে নিষেধ না, হালালভাবে উপার্জন করো, কিন্তু লিপ্সায় পড়া, মোহে পড়া, এটা ইসলাম কি করে, নিষেধ। আজকে একটু বলি, মোহর মধ্যে বিভিন্ন স্তর আছে। সম্পদের মোহ, অর্থের মোহ, লিপ্সা, এরও কিছু স্তর আছে। একটা হলো সম্পদের, অর্থের লিপ্সা এমন ভয়াবহ, ভয়ঙ্কর, যে হালাল হারাম, জায়েজ না জায়েজের কোনো কি নেই, বাদ বিচার নেই, ভেদ বিচার নেই। কি হারাম ভাবে নিলাম না হালাল ভাবে নিলাম, ব্যাস আমার অর্থ দরকার, আমার অর্থ দরকার, সম্পদশালী হওয়া দরকার, বিত্তশালী হওয়া দরকার, বড়লোক হওয়া দরকার। এখন হারাম হালালের কোনো ভেদ বিচার নেই, বাস বিচার নেই। সুদ, ঘুষ, অন্যের জবরদখল ইত্যাদি, এটা হলো সবচেয়ে কঠিন রূপ। এই লোভ, যেখানে হালাল হারামেরও কি নেই, বাস বিচার নাই। এই লোভ যে ভয়ঙ্কর হারাম, কঠিন হারাম, এবং এই রোগ নিশ্চিত জাহান্নামে নিয়ে, এর থেকে বেঁচে থাকা গেছে। আচ্ছা, এটা তো হারাম, এই লোভ তো কি হারাম, কঠিন হারাম। আর একটা হলো না, আমার মধ্যে লোভ আছে। লোভ আসলে সম্পদের লোভ, অর্থকড়ির লোভ জন্মগতভাবে সবার মধ্যে আছে। কোরআনে আল্লাহ বলছেন এটা, যুইয়া লিন্নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ইলা আখিরি। প্রত্যেক মানুষের ভিতরে জন্মগত, স্বভাবগতভাবে দুনিয়ার কিছু মোহ, চাহিদা, লোভ রাখা আছে। কারণ যদি অতটুক না থাকে তো একজন মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে। এ তো ফেরেশতা, ফেরেশতার থেকে দেখো দুনিয়া চলবে না, ফেরেশতা তো আকাশে থাকে। এই জন্য ফেরেশতাকে খেলাফত দেয় নেই। আমার লোভে নেই, তাহলে আমি কামাই করবো কেমনি? উপার্জন করতে হলেও কি লাগবে, একটা লোভ লাগবে।
বুঝলাম? তাহলে বোঝা গেল একেবারে ওই যে যেটা আমি বলছি নিয়ন্ত্রণ করা, নির্মূল বলি নেই, এ মোহ লোভ লালসা নিয়ন্ত্রণ করা, মানে এটা যেন শরীয়তের গণ্ডি অতিক্রম না করে। এরকম লোভ যে আমি হারামে লিপ্ত হলাম, সুদে ঘুষে লিপ্ত হলাম, আমি অন্যায় করলাম, অন্যায়ভাবে নিলাম, জবরদখল করলাম, এই লোভ, এই লোভ হলো হারাম। এই লোভ কঠিন আত্মিক রোগ, রুহের রোগ, এটা কঠিন রোগ। এই রোগ থেকে আরো অসংখ্য রোগ তৈরি হয়। এক রোগ কালকে বলছে উম্মুল আমরাজ, এটা উম্মুল আমরাজ, আরো বহু রোগ তৈরি। আরেকটা হলো যেটা বলতে চাচ্ছি, হালাল কামানোর জন্য লোভ, হালাল ভাবে কামান, হালাল ব্যবসা, আমি হালাল ভাবে কামানোর জন্য চেষ্টা করছি, এটা একটা লোভ। তো এর লোভটা না জায়েজ না, হারাম না। আমি হালাল শরীয়তের যে গণ্ডি, এ শরীয়তের গণ্ডি আওতার ভিতরে থেকে হালাল ভাবে কামানোর চেষ্টা করছি, এখানে একটা লোভ আছে, আছে না? এর লোভ হারাম, এর লোভের অনুমোদন আছে, এ লোভ জায়েজ, ঠিক আছে? বাকি একটা কথা আছে, সে কথা একটু উপরে, সেটা হলো এটা আমরা অনেকে পারবো না, আমাদের মধ্যে তো নেই, যেটা হওয়া আছে, সেটা হলো যেটা হালাল সেটা আমি অর্জন করব, কি শব্দ বলবো, সেটা আমি অর্জন করব, এটার প্রতি আমার একটা লোভ থাকবে, কিন্তু এটা নির্লিপ্ততার সাথে। বুঝলেন না কথাটা? কি এর সাথে? নির্লিপ্ততার সাথে, মানে একবারে ধান্দায় পড়ে গেলাম, হালালটাই ঠিক আছে, কিন্তু 24 ঘন্টায় ধান্দায় পড়ে গেলাম, আমি হারাম খাই না, হারাম কামাই না, হালালটা, কিন্তু হালালের ধান্দায় পড়লাম। এই ধান্দা যদিও হালালে, এটা ইসলামে পছন্দ করে না, এটা বেবরকতির কারণ। এই জন্য বললাম যে হালালটা কামাই করব নির্লিপ্ততার সাথে। শব্দ খেয়াল রাখবেন, এর সাথে। দেখেন এটা হাদিস শরীফে আছে, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে একটা মোটামুটি লম্বা একটা হাদিস আছে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির আত্মীয় হয়, তিনি নবীজির কাছে কিছু অনুদান চাইছেন, আমাকে কিছু দেন, টাকা পয়সা। নবীজি দিয়েছেন। নবীজি কাউকে না করতেন না, কেউ চাইলে না করতেন না, থাকলে দিতেন, না থাকলে বলতেন আগামীকাল এসো তোমার দেব, নাই দেব না, কোনোদিন বলে নাই। মা কালা লা কাত্তু, মা কালা লা কাত্তু, ভাই দিব না, নাই, এটা বলতেন না, ওটা ধর স্বভাবেই ছিল না। থাকলে এখনো দিয়ে দিচ্ছে, না থাকলে বলছি ঠিক আছে পরে এসো আমি তোমাকে দেব, বা সে তোমাকে দিবে, না নাই বলতেন না। তো হুজুর কাছে চাইছেন, হাকিম দিয়েছেন, উনি আবার আসছে, আবার দিয়েছে, হুজুর আবারও দিলেন, কিছুক্ষণ পর আবার আসছে, তাহলে তো পাওয়া যায়, আবারও দিচ্ছে। নবীজি এখন বললেন, ইয়া হাকিম,
শোনো, ইন্না হাজাল মাল হলওয়াতুন খাজিরুন। সম্ভবত এরকমই, কোনটা আগে কোনটা পরে আবার পারছে না। শুনো, দুনিয়ার সম্পদ সুমিষ্ট এবং সবুজ শ্যামল, ভালো, এটা ভালো লাগে, যত আসে ভালো লাগে, যত আসে ভালো লাগে, মিষ্টি লাগে। পরে বলছি যে শব্দটাই ঠিক, ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন, এই হলো শব্দ, বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি। যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করে, গ্রহণ করে, বিসাখাওয়াতি নাফসিন, এর শব্দের অর্থ কি করব? সাখাওয়াতে নাফসি, অন্তরের, ওই শব্দ ওইটাই বেছে নিয়েছি, মানে হৃদয়ের নির্লিপ্ততার সাথে, ব্যাস, সাখাওয়াত, আগ্রহ নেই, অত লিপ্সা নেই। যে ব্যক্তি হালালটাও গ্রহণ করে নির্লিপ্ততার সাথে, ধান্দা নেই, তো বুরিকা লাহু ফি, আল্লাহ তাআলা ওই হালালের মধ্যে সমূহ বরকত দান করে। বুঝছেন? এরপর বলছেন ওয়ামান আখাযাহু বিইসরাফি নাফসি, আর যে হালালটাই গ্রহণ করলো বিইসরাফি নাফসি, ভিতরের লোভের সাথে। কি লোভ? হালালটা করছে কিন্তু ভিতরে লোভ, লোভ নিয়ে, তো লাম ইউবারাক লাহু ফি, তো ওই হালালের মধ্যে বরকত নাই। কথাটা বুঝছেন তো? এখন বললাম যে লোভ দুই ধরনের, এটা তো হারাম লোভ, এটা হারাম, কঠিন রোগ, জাহান্নামে যায়। আর একটা হলো লোভ হালাল, কিন্তু এই হালালটার মধ্যেও ইসলামের শিক্ষা হলো এটা, নবী শিক্ষা হলো এটা, হালালটাও গ্রহণ করো নির্লিপ্ততার সাথে, ধান্দাবাজি করিও না, এ ধান্দাই করিও। আপনি আমাকে হাদিয়া দেবেন, আমি হুজুর মানুষ, জানি আমরা হাদিয়া দেয় মানুষ। এখন যদি আমি হাদিয়াটা গ্রহণ করি বিসাখাওয়াতি নাফসি, নির্লিপ্ততার সাথে, আমার লোভ নাই, আচ্ছা দিছে উনি, হাদিয়া গ্রহণ করা সুন্নত, বরং আগ্রহ প্রকাশ করাও সুন্নত। নবীজিকে হাদিয়া দিলে দেখেন মানে ভারসাম্য কি পরিমাণ, নবী সিরাত পড়লে বোঝা যায় নবীজির কি পরিমাণ, কি বলে এটা, কি ভারসাম্য, হ্যাঁ, ব্যালেন্স ছিল। কেউ যদি হাদিয়া দিতেন খুব আগ্রহের সাথে গ্রহণ করতেন, ঠিক এমন ভাব বুঝাইতেন যে এটা এখন আমার দরকার ছিল, তুমি নিয়ে আসছো, মাশাআল্লাহ, এভাবে গ্রহণ করতেন। ভাবটা এরকম দেখাইতেন যে আমার দরকার ছিল, তুমি নিয়ে আসছো, দাও। তো এখন যদি আমি হাদিয়াটা গ্রহণ করি ওই বিসাখাওয়াতি নাফসি, নির্লিপ্ত, ভিতরে লোভ নাই, হ্যাঁ, মুখে আনন্দ প্রকাশ করলাম, খুশি হলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাও, মধু নিয়ে আসো, ওয়াহ, দাও, এটা ভালো। আরেকটা হলো আমার ভিতরে লোভ লিপ্সা আছে, ভিতরে ও উনি আসছে তো আমার জন্য কিছু কি হাদিয়া নিয়ে আসছে, মনে হয় আমার হাদিয়া দিবে, আমার ভিতরে কি আছে, লোভ আছে। যখন আসছে তারা কিছু হয়তো দিবে, যখন আমাকে বাসায় দাওয়াত করছে খাবার লাইয়া, তো দাওয়াতের পরে একটা হাদিয়া তো দিব, টাকা তো দিবই, ভিতরে কি আছে, লোভ আছে। এই লোভ হারাম না, এই লোভের কারণে যদি সে নেক, হারাম হবে না, বাকি এই লোভের সাথে নিলে বরকত হবে না।
কথা কি বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? দেখি আমরা এর উপরে আসতে পারি কিনা। নবী শিক্ষা, বুঝছেন তো? হেরসের কয় পর্যায়ে? একটা তো হেরস লোভ হারাম, বা একেবারে হারাম, জঘন্য হারাম, যেটা মানুষকে জাহান্নামে দিবে। আর একটা হলো হালালের উপার্জনের লোভ, ঠিক আছে। বাকি সে লোভের ক্ষেত্রেও ইসলামের শিক্ষা, নবী শিক্ষা, নবী আদর্শ হলো বেসাখাওয়াতে নাফসি। ভাই আমার অত ধান্দাবাজি নেই, হয়েছে, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি এটা বলছে আরেকটা রোগ এখানে আছে, সেটা হলো আমল। আইন দিয়া না হামজা দিয়া, আমল। আরবিতে আমল মানে কি? আমল হলো লম্বা লম্বা আশা। কি? লম্বা লম্বা আশা, লম্বা লম্বা পরিকল্পনা। সে বাঁচবে 50 বছর, 60 বছর, 200 বছরের কি করছে প্ল্যান, এই করবে, সেই করবে, 100 তলা বিল্ডিং করবে, এই পুরো এলাকা কিনে ফেলবে, তার এই লম্বা লম্বা আশা। বাস্তবতার সাথে মিল নেই, কিসের আশা? এই যে আমল, দুনিয়ার ব্যাপারে লম্বা লম্বা আশা, লম্বা লম্বা পরিকল্পনা, এটা নিন্দনীয়। কি এটা? নিন্দনীয়। ভাই তোমার এখন যা লাগবে তা চিন্তা করো। তোমার 50-60 বছর আমি থাকবো, কতটুক লাগবে চিন্তা করো। তোমার 1000 কোটি টাকা মালিক হওয়ার কি দরকার? কি 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 বলে শব্দগুলো বুঝিয়ে না, কত টাকা, এত টাকার কথা বলে, এগুলো করবে নাকি? যে এই টাকাটা করবে নাকি? এটা তো আর বুঝতে আসে না। এত টাকা, এত হাজার, লক্ষ হাজার কোটি টাকা, কি বলে, লক্ষ হাজার কোটি, এগুলো করবে নাকি? কি কাম? একটা মানুষ যদি 100 বছরও বাঁচে, কয় টাকা খাইতে পারবে, কয় টাকা খাবে? আর এগুলো পরিবারও ছোট। আমার হুজুরের মতো তো পরিবার এগুলো বড় না। এগুলো 2 জন সদস্য, কয়জন? 2 জন, 1 ছেলে 1 মেয়ে, নাহলে একটা। এত টাকা করবে নাকি? এই যে লম্বা লম্বা আশা, এই আমল, এটা একটা রোগ। কি এটা? আত্মিক রোগ, রুহানি রোগ। এটা তাওয়াক্কুলের পরিপন্থী। ওই যে গেল তাওয়াক্কুল বললাম আগে, বললাম না তাওয়াক্কুল কাকে বলে? ওই তাওয়াক্কুলের পরিপন্থী এই দীর্ঘ আশা, দীর্ঘ দীর্ঘ পরিকল্পনা, লম্বা লম্বা পরিকল্পনা, সে করবে, সে করবে। এগুলোর থেকে বাঁচাচ্ছে। এখন প্রশ্ন হলো, এ লোভ, লিপ্সা, লম্বা আশা, এগুলা তো রোগ, রুহের রোগ। এ রোগের চিকিৎসা কি? এটা আমাদের মধ্যে আছে, রোগ তো আছে, চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা হলো সোজা। এই রোগের চিকিৎসা হলো বেশি বেশি মৌত স্মরণ করা। কি স্মরণ করা? মৃত্যু স্মরণ করা। মৃত্যু স্মরণ করা মানে কি? মৃত্যু স্মরণ করার অর্থ হলো দৈনিক, বেশি না, বেশি আমি বেশি পারবো না, বেশি করলে হয়তো অন্যদিকে সমস্যা হতে পারে। দৈনিক 1 মিনিট, 1 মিনিট চিন্তা করবেন, চোখ বন্ধ করে, যে আমার পূর্বের মা বাপ, আব্বা আম্মা, আত্মীয় স্বজন সব তো চলে গেল, সবাইকে তো কবরে আমি রাখলাম, তো আমার তো যেতে হবে আগামীকাল, তো প্রস্তুতি কই? ওখানে তো কবরের সামান লাগবে, আখিরাতের সামান লাগবে, সঞ্চয় লাগবে, তো আখিরাতের সঞ্চয় করি। এত চিন্তা করি, কল্পনা করি, এখন আমি মরে গেলাম, তো মরে যাওয়ার সাথে সাথেই তো আমার গোসল দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। বের করো, ঘর থেকে বের করো। মরে গেছে শুনলে প্রথম কাম কি? বের করো। যে আপন বিবি,
যে বিবি একসাথে না শুলে ঘুমে আসতো না, সেই বিবি বলবে দূর করো, বের করে দাও। ফের ভয় লাগে, একসাথে ছিল, একই বিছনে একই বেডে ছিল, এখন স্বামী মরে গেছে, কি লাগে, তার কাছে ভয় লাগে, বের করো। এই কথাটা চিন্তা করি, আমি তো মনে না, আমি তো চলে গেলাম, এখন তো আমার গোসল দেওয়া, ঘর থেকে বের করার কি হচ্ছে, আমাকে গোসল দেওয়া হচ্ছে, আমাকে কাফন পরানো হচ্ছে, আমাকে খাটে তোলা হচ্ছে, আমার জানাজা হচ্ছে, কবরে রাখছে। এক মিনিট চিন্তা করি কথাগুলো, কথা বুঝেন নাই? এই মৌতের চিন্তা করলে দুনিয়ার লিপ্সা, মোহ, ধান্দাবাজি, এই যে লম্বা লম্বা দুনিয়ার লম্বা লম্বা আশা, এগুলো আস্তে 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 কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা হলো কাছাকাছি, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, ফানাইয়ত, দুনিয়া তো ফানি, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আর আখিরাত যে চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, অফুরন্ত জীবন সামনে আসছে। এই দুনিয়ার ক্ষণস্থায়িত্ব আর আখিরাতের স্থায়িত্বকে কি করি, চিন্তা করি। ঠিক আছে, এই দুটো যদি মোরাকাবা করি, এটাকে তাসাউফের পরিভাষা বলে কি, মোরাকাবা। এই দুইটার যদি মোরাকাবা করি, ইনশাআল্লাহ হেজ, আমল, এই রোগ কমে যাবে। মনে হয় একটু ওদিকে চলে গেলে ভালো হবে, সেখানে কাজ করবে। ও এখান থেকে এসি লাগে। আচ্ছা, মাঝখানে মাঝখানে বসলে আমার এটা কাজ করবে। ও আচ্ছা, তাহলে তো আজকে আর আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওরা করুক, ঘটে ঘটে আমাদের হয়ে যাবে। আচ্ছা, ওরা করি, এখানে আস্তে আস্তে আমরা 12টা তো বেজেই গেছে। এরপরে আর একটা রোগ, দুটা রোগ হলো হেলস, আমল, আত্মিক রোগ, রুহানি রোগ। আর একটা রোগ যেটা আমাদের মধ্যে আছে, সেটা হলো গজব। গজব আরবিতে বলে, এর অর্থ হলো রাগ, গোসা, ক্রোধ। কি? রাগ, গোসা, ক্রোধ। এই ক্রোধ, অতিরিক্ত ক্রোধ, অকারণে, অপাত্রে, অজাগায় ক্রোধ। এই ক্রোধ, অতি ক্রোধ একটা রোগ। একটা হলো ক্রোধ, এক পর্যায়ে ক্রোধ দরকার, ক্রোধ ছাড়া আপনি চলতে পারবেন। একটা স্তর আছে যে স্তরে ক্রোধটা ভালো। আমার যদি ক্রোধ না থাকে, রাগ না থাকে ভিতরে, তাই তো আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। আমি গাধা হয়ে যাবো, রাগে না হে গাধা। গাধাটা যদি আপনি খোঁজান, যদি ক্রোধ একদম না থাকবে, তো তাহলে তো আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। কেউ আল্লাহকে গালি দিল, আল্লাহ নবীজিকে অসম্মান করল, আমার কোনো চেতন নাই, আমার মধ্যে ক্রোধ আসে না, তো আমার ইমানে নেই। এখান থেকে কি আসতে হবে? রাগ আসতে হবে। বুঝলেন? একটা স্তরে রাগ দরকার, এটা ভালো। যদি রাগ না থাকে, আপনি জিহাদ করতে পারবেন।
জিহাদ করবেন আল্লাহর রাস্তায় কাফের বিরুদ্ধে, পারবেন না। তো রাগটা একদিক থেকে ভালো গুণ, তবে হ্যাঁ এটা খারাপ হয় কখন, এটা রোগ হয় কখন, যখন এই ক্রোধটা অতিমাত্রায় হয় এবং অপাত্রে অজাগায় অকারণে খামাখা রাগ করে। বাহিরে ভালো, কলিগদের সাথে ভালো, অফিসে ভালো, ঘরে ঢুকতেই কি ওর মাথা চলে যায়, বিবি সামলে আসলে এই কি দেখা শুরু করে, তার পুরুষত্ব আমি এই এটা কি খামাখা রাগ। এই যে রাগ, এই রাগটা অত্যন্ত নিন্দনীয়। এ রাগ হলো রোগ, অপাত্রের রাগ, অজাগায় রাগ, বিনা কারণে রাগ। এ রাগ রোগ, অতিমাত্রায় রাগ। এ রাগকে ইসলাম হারাম বলছে। এ রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য নবীজি বলছেন, বীর সে যে রাগ নিয়ন্ত্রণ করে, যে শত্রুকে আঘাত দেয়। কুস্তিগির শত্রুরে যে আঘাত দেয় সেই প্রকৃত বীর না। প্রকৃত বীর সে যে রাগের মুহূর্তে রাগ কি করে নিয়ন্ত্রণ করে, যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে হলো প্রকৃত বীর। তো অজাগায়, অপাত্রে, অকারণে রাগ করা, অতি রাগ করা, এটা রোগ। এই যে রাগ রোগ, এই রোগের কারণে, এই একটা রোগের কারণে বহু অঘটন ঘটে। রাগ রোগের কারণে বহু অঘটন ঘটে। রাগের কারণে ঝগড়া হয়, রাগের কারণে মারামারি হয়, রাগের কারণে এমন কাম করে সারা জীবন পস্তাইতে হয়। রাগ মাথায়, বাস বউ তালাক দিয়ে দিলা, কি করবে, বাস পরে 4 তালাক, 100 তালাক একসাথে, যা আছে ভান্ডারে সব একসাথে দিয়ে দিবে। রাগ, এই রাগ, অতি রাগ, এটা রোগ। এই রাগ রোগের চিকিৎসা কি? কথা লম্বা করবো না, যেহেতু সময় আমাদের শেষ হয়ে গিয়েছে, অনেকগুলো কথা আছে। রাগের চিকিৎসা কি? এ রোগের চিকিৎসা কি? যাদের বেশি বেশি রাগ আসে, কোথায় কোথায় রাগ আসে, চটে যায়, রক চটা, রক চটা, কোথায় কোথায় রাগ আসে। তো রাগ রোগের চিকিৎসা হলো, যখন রাগ বেশি আসে সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, নবীজির শিক্ষা কি পড়া? আউযু বিল্লাহ পড়া। এর রাগটা ভিতরে রাগ, অতি রাগ তৈরি করে শয়তান। এই জন্য আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাওয়া। তো রাগ আসলে রাগের রোগের চিকিৎসা হলো, প্রথম চিকিৎসা হলো কি পড়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। দ্বিতীয় চিকিৎসা হলো, তো এত মনে করে রাগ যায় না, এত রাগ কাঁপতেছে, তো কি করবে? তাহলে অবস্থা পরিবর্তন করবে। দাঁড়ায় আছে, দাঁড়ানো অবস্থায় রাগ আসছে, বসে যাও, বসে যাও। বসা অবস্থায় রাগ আসছে, শুয়ে যাও। রাগ নিয়ন্ত্রণে আসবে। রাগ কি আসবে? নিয়ন্ত্রণে আসবে। বলে এত রাগ শুইছে, এরপর তার কি যায় না, রাগ প্রশমিত হয় না, ক্রোধ প্রশমিত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযু করো, যাও। সব চিকিৎসা বলছেন, উযু করো।
স্থান পরিবর্তন করো, যে জায়গায় জায়গা কাটছে ওখান থেকে আরেক জায়গায় চলে যাও, রুম পাল্টাও। কথাটা বুঝতে পারছেন? তাতেও রাগ কমছে না। নবীজি বলছেন নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার। এইভাবে যদি আমি আমল করি, যাদের অতি রাগ, অকারণে রাগ, তাদের উচিত হলো এই আমল করা। যদি আমি 6 মাসে আমল করি, ইনশাআল্লাহ আমার রাগ নিয়ন্ত্রণে এসে যাবে, সোজা হয়ে যাবে, রাগ সোজা হয়ে যাবে। আরেকটা কথা হলো, যখন রাগ আসে, রাগের মুহূর্তে চুপ থাকা। কি থাকা? চুপ, নীরব, কোনো কথা না বলা, প্রতি উত্তর না করা, এবং রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নেওয়া। এটা হাদিসে পুলিশকে নিষেধ করা হচ্ছে। শুধু মামলা মোকদ্দমায় না, কাজীকে না, সবাইকে বলছে। রাগের মুহূর্তে দুজন ছাত্র অন্যায় করছে, ওস্তাদে কি এসে গেছে, রাগ আছে। নবীজি বলছেন রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিও না, পিঠে দেও না, কিছু বলবাও না, রাগের মুহূর্তে চুপ থাকো। ছেলে মেয়ে অন্যায় করছে, রাগ আসছে, একেবারে রাগে নিয়ন্ত্রণ হারা। নবীজি বলছেন চুপ, চুপ থাকো, রাগের মুহূর্তে কোনো প্রতি উত্তর করো না, কোনো সিদ্ধান্ত নিও না, শাস্তি দিও না। যখন রাগ প্রশমিত হবে, তখন তুমি স্বাভাবিক অবস্থায় আসবে। রাগের মুহূর্তে সিদ্ধান্ত নিতে গেলে ভুল হবে, রাগের মুহূর্তে কথা বললে সীমা লঙ্ঘন হবে। যখন রাগটা নিয়ন্ত্রণ হয়, তখন তোমার মধ্যে তুমি স্বাভাবিক অবস্থায় আসো। এই মুহূর্তে তুমি ছাত্র হলে তার শাস্তি দাও, কি দেওয়ার দরকার, কি বলা দরকার। সন্তান হলে কি মাত্রা বলা দরকার, কুতুরুক বলা দরকার। তোমার মধ্যে মাত্রা, পরিণতি বোধ আসবে। রাগের মুহূর্তে চুপ থাকা, খেয়াল থাকবে, চুপ থাকা। যদি এই রাগের মুহূর্তে চুপ থাকতে পারি, রাগ হজম করতে পারি, ইনশাআল্লাহ কিছুদিন এভাবে প্র্যাকটিস করলে এই অতি রাগ যাদের, এ রাগ শেষ হয়ে যাবে। আরেকটা চিকিৎসা আছে, এটা হাদিস শরীফে আছে, রাগের চিকিৎসা, রাগ রোগের চিকিৎসা। সেটা হলো নিজেকে এটা বুঝানো, আমি রাগ করছি আমার অধীনস্থর উপর, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছাত্র, আমার বিবি, তার উপরে আমি রাগ করছি, ক্রোধ আমার। ঠিক যখন এই সীমাতিক্ত রাগ আসে, ওই মুহূর্তে এই কথাটা কল্পনা করা, আমার উপরে আমার আল্লাহ আরো বেশি ক্ষমতাবান। আমি আমার বিবির উপর আমার যতটুকু ক্ষমতা, আমার সন্তানের উপরে আমার যতটুকু ক্ষমতা, তার চেয়ে বেশি ক্ষমতা কার? আমার উপরে আমার আল্লাহ। কাজের আগের মুহূর্তে আমি উল্টাপাল্টা করবো, অন্যায় করবো, তো আমার আল্লাহ তো আমার উপরে আছে। বুঝেন নাই কথাটা? এই কথাটা মনকে বুঝানো, এই চিকিৎসাগুলো গ্রহণ করবে। রোগ, রাগ এটা রোগ, রোগের চিকিৎসা গ্রহণ করতে হবে, না তো ওষুধ ভালো হবে না। সারা জিন্দিগি রোগ নিয়ে থাকতে হবে। আর রাগে যে কত অঘটন ঘটায়, কত পরিবার ভাঙ্গে রাগের কারণে, তারই হচ্ছে। এই জন্য রাগ বড় খারাপ জিনিস। বাকি পরিমিত রাগ শরীয়তের গণ্ডির ভিতরে যে রাগ, এটার অনুমতি আছে, এটার দরকারও আছে। রাগ না হলে শাসন করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। একটু রাগ লাগবে, রাগ না করলে সে কিভাবে শাসন করবে, পরিচালনা করবে। যে বললাম রাগ না করলে জেহাদও করতে পারবে না। যার রাগ না হয়ে জেহাদও করতে, গাদা হয়ে গেছে। রাগ নাই মানে গাদা, গাদা দিয়ে কি দৃশ্য হবে নাকি? যাই হোক, এই গজব, এ রাগ একটা রোগ, এই রোগের চিকিৎসা বললাম। আরেকটা রোগ বলছেন দরুগ, মিথ্যা বলা, মিথ্যা, অবাস্তব, অসত্য, যেটা বাস্তব না, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অবাস্তবটাকে বাস্তব বলা। মিথ্যা কোনটা? জেনে বুঝে
জেনে বুঝে, আমি জানি এটা হয় নাই, এটা ঘটে নাই, বা আমি এটা করি নাই, আমি জানি, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে অবাস্তব কথা বলা, অসত্য বলা, এটার নাম কি? মিথ্যা বলা। কে এই মিথ্যা বলা না জায়েজ, হারাম, কবিরা গুনাহ। তো এই যে রাগ, এই যে মিথ্যা, এই মিথ্যা সমাজে এটা তো অত্যন্ত অসৎ চরিত্র, মন্দ স্বভাব, মন্দ চরিত্র। হাদিস শরীফে আছে, সহিহ বুখারীতে লম্বা একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। তো নবীর স্বপ্ন তো ওহী। তো নবীজি স্বপ্নে দেখলেন এক ব্যক্তি বসা আর তার সামনে এক ব্যক্তি দাঁড়ানো। দাঁড়ানো ব্যক্তির হাতে একটা কাঁচি, ছোরা বা কাঁচি যেটা বলেন। ওই দাঁড়ানোওয়ালা ব্যক্তি কাঁচি দিয়ে ওই বসা ব্যক্তির গাল কাটে, চিরে, চিরতে 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 এখানে যায়। এটা চিরা শেষ হলে আবার এটা চিরা শুরু করে। তো এটা চিরতে চিরতে এটা ভালো হয়ে যায়, ওটা চিরতে আবার এটা শুরু করে। এইভাবে তারা চিরতেছে, গাল চিরতেছে। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইলকে, ভাই জিবরাইল, এই ব্যক্তির শাস্তি কেন? এটা জাহান্নামের শাস্তি না, এটা বরজখের শাস্তি। জাহান্নাম তো হবে কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের পর। মৃত্যুর পরে মানুষ জাহান্নামে যায় না, জান্নাতেও যায় না। মৃত্যুর পরে মানুষ যায় বরজখের জগতে, ওটা আরেক আলাদা কথা। তো ওই জগতে এই ব্যক্তির কি হচ্ছে? শাস্তি হচ্ছে। তো জিবরাইল বললেন, এই যে ব্যক্তি যার গাল কাটা হতেছে, এই ব্যক্তি মিথ্যা বলতো, আর ওই মিথ্যা সারা দুনিয়াতে ছড়াই পড়তো। দেখেন, আল্লাহ নবী না হলে কি বলতে পারে? ওই জমানা কি কল্পনা করা যাইতো মিথ্যা বললে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়াই যাবে? এটা কল্পনা করা যেত? এখন এখন ওই যে কি নাম এটা, টেম্পুনা ট্রাম্প, হে কি কইল? একটা মিথ্যা কথা কইল, মুহূর্তের মধ্যে কি বাস 5 মিনিটের ভিতরে সারা মিডিয়া, সারা পৃথিবীতে কি করলো? ও মিথ্যা কি করলো? ছড়াই দিল, সত্য বলে ছড়াই দিল। বলে যারা মিথ্যা বলে এবং মিথ্যা সারা দুনিয়াতে ছড়ায়, ওদের শাস্তি বরজখের শাস্তি, জাহান্নামের শাস্তি না, এই বরজখের শাস্তি এইটা। তো এটা মারাত্মক রোগ। মিথ্যা বলা, অনেকে আছে আল্লাহ না করুন কোথায় কথা মিথ্যা বলে। যখন বলে ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, অসত্য বলে, অবাস্তব কথা বলে, এটা কবিরা গুনাহ। এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা হলো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাকিমুল উম্মত, যে কথা বলার আগে 1 সেকেন্ড চিন্তা করবা। এই যে আমরা মিথ্যা বলি, বেশি কথা বলি, আচ্ছা আলাপচারিতা বেশি কথা বলে, সবসময় বগর বগর করে, বক বক করে, বেশি কথা বলি, বেহুদা কথা বলি, অনর্থক কথা বলি, মিথ্যা বলি, গীবত করি। হযরত থানবী রাহমাতুল্লাহ বলছেন সব রোগের একটা চিকিৎসা, সেটা হলো কথা বলার আগে 1 সেকেন্ড চিন্তা করো যে এ কথাটা বলা কি ঠিক না বেঠিক, এটা কি গুনাহ না জায়েজ, এ কথার ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে। এই কথাটা 1 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে কথা বলবা, তাহলে লাগাম লাগাম লাগবে। কথা কি বুঝতে পারছেন? বলে চিন্তা করার সময় আছে নাকি? ফর করে কি হচ্ছে, বের হচ্ছে, এটাই তো কথা। ফরজ না বের আগে কি করবা? চিন্তা করবা। প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করে নিবে এ কথাটা বলা ঠিক কিনা, জায়েজ কিনা, বৈধ কিনা, এটা গুনাহ হবে কিনা, আল্লাহ নারাজ হবেন কিনা।
আরেকটা চিকিৎসা হলো মিথ্যার ব্যাপারে যে শাস্তির কথা বললাম, এই যে বললাম আরো আছে, আমি লম্বা হয়ে যাবে এই জন্য আজকে পারছি না, শেষ করতে হবে, আজকে তো 28, আগামীকাল 29। হ্যাঁ, তো মিথ্যার ব্যাপারে যে সতর্কবাণী আসছে, ভয়াবহ কঠিন শাস্তির কথা বলা হচ্ছে হাদিসে, ওই শাস্তিগুলোর কথা স্মরণ করি। ঠিক আছে, ওগুলো স্মরণ করি যে না, মিথ্যা বলতেছে, আল্লাহ নারাজ হবে, জাহান্নামে যেতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। এটা চিন্তা করলে ইনশাআল্লাহ মিথ্যা বলার যে রোগ অভ্যাস যাদের হয়ে গেছে, আল্লাহ না করুন, ইনশাআল্লাহ এটা কি হয়ে যাবে, নিয়ন্ত্রণে এসে। এরপরে আরেকটা বলছেন হুজুর এখানে, গীবত। গীবত মানে কি? এর আগমনে কোনদিন বলেছি, গীবত হলো দোষ চর্চা, পরনিন্দা। এর গীবতের মর্ম কি, হাকিকত কি, খুব সহজে শুনেন। গীবত কাকে বলে? গীবত বলে কারো অনুপস্থিতিতে, কারো অবর্তমানে তার সম্পর্কে এমন কথা বলা, এমন মন্তব্য করা যেটা শুনলে সে মনে আঘাত পায়, মনে কষ্ট পায়, আঘাত পায়, যেটা সে অপছন্দ করে, এটা বলাই গীবত। যদিও বাস্তবে ওই রোগটা, ওই খারাপ অভ্যাসটা তার কি আছে। বুঝছেন গীবত কাকে বলে? সবাই বুঝছেন কি বললাম? কারো অবর্তমানে, অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পায়, যেটাকে সে অপছন্দ করে, এটা তার অবর্তমানে বলা, এটার নাম হলো কি, গীবত। বাস্তবে সে দোষটা তার মধ্যে থাকলেও, যে দোষটা তার মধ্যে থাকেও, এটা গীবত। আর যদি বাস্তবে না থাকে, তার মধ্যে দোষ নাই, আমি তার বর্তমানে বললাম, তো এটা তো গীবত না, এটা আরো কঠিন। এটা হলো তহমত, অপবাদ দেওয়া। কি দেওয়া? তহমত দেওয়া, অপবাদ দেওয়া, ওটা আরো মারাত্মক গুণা। এটার নাম হলো গীবত। কথা কি বুঝতে পারছেন? এটাকে বলে দোষ চর্চা, পরনিন্দা, দোষ চর্চা করা, মানুষের দোষ নিয়ে কাটাকাটি করা। আচ্ছা, একজন মানুষের মধ্যে, আমার মধ্যে দোষ আছে, এখন আমার অবর্তমানে আপনি আলোচনা করলেন, স্বাভাবিক, আমার সামনে আমার দোষ, আমি মনে কষ্ট পাবো, তো এটা তো গীবত হইল। এখন এটা বলার দ্বারা লাভটা হলো কি? আমার অবর্তমানে আমার দোষ আপনি বললেন, বা আপনার দোষ আপনার অবর্তমানেই বললাম, চর্চা করলাম, কয়েকজনে মিলা, বন্ধু বান্ধব মিলাম, করলাম, হাসাহাসি করলাম, তো এটা লাভ হলো কি? যে ব্যক্তির দোষ নিয়ে আমি চর্চা করলাম, তার কি সংশোধন হবে? হবে? বরং হলো কি এতে হলো এটা, যে দোষটা আরো কি হলো, ছড়াইল। একটা গান্দা জিনিস, ময়লা, গান্দা, ময়লাটা আরো ছড়াইল। আমাদের বুজুর্গরা বলছেন, এই মানুষের দোষ চর্চা করা, পরনিন্দা করা, দোষ নিয়ে ঘাটাঘাটি করা কেমন জানেন? এটা হলো মনে করেন এমন যে আপনি একটু কি ময়লা, মল, নাপাকি মল, আপনি একটু মল, কি করলেন, একটা কাপড়ের মধ্যে নিলেন, এটুক ময়লা নিলেন, নিয়ে এটা বাঁধলেন, বান্দা আপনি ঘুরে এলেন, ভালো লাগে আপনার কাছে, এটা একটু খেললেন, মল ঢুকাইয়া কাপড়ের মধ্যে এটা একটু খেলা করলেন, কি হবে? এটা ছড়াবে, রাস্তাঘাট, বিল্ডিং, ছাদ, সব আপনাদের পাশে সবার ছড়াবে, বলে গীবত হলো এইটা।
এবারে সুস্থ মস্তিষ্কের লোক না অসুস্থ মস্তিষ্কের লোক? বেটার দোষ হচ্ছে দোষ, তুমি তারা এসলা করো, তারা বলো ভাই আপনার মধ্যে দোষ আছে, আপনি এসলা করো, এটা তো হয়। তারা না কইয়া তুমি কি করতেছো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতেছো আর মজলিস গোলজার কইরা হা হা করতেছো, হাসাহাসি করতেছো, ও তো তার লাভ কি? গীবতের সবচেয়ে বড় ক্ষতি যেটা জানে, যেটা সে কি জানে, পরিবেশ নষ্ট হয়, আপদের সম্পর্ক নষ্ট হয়, পরস্পরের ঝগড়াঝাড়ি কি হয়, বাদে তৈরি হয়, ঝড়া তৈরি হয়, আপসের ভিতরে শত্রুতা তৈরি হয়। আর আরেকটা বড় মারাত্মক যেটা আখেরাতে, সেটা হলো যে গীবত করবে, ওই গীবত কর্ণওয়ালার যত নেকামল, আল্লাহ, এই সব নেকামল কাকে দিয়ে দিতে হবে? যার গীবত করলাম তাই দিয়ে দিতে হবে। গীবত করা মানে কি? আমি আপনার দোষ বললাম, এর অর্থ কি? এর অর্থ হলো আপনার হক নষ্ট করলাম, বান্দার হক কি করলাম, নষ্ট করলাম। এখন কিয়ামতের ময়দানে বান্দার হক কি দিয়ে দিবেন আপনি? টাকা চলবে সেখানে? চলবে না। কি করতে হবে? আমি যার গীবত করছি তার তো হক আমার উপর, পাওনা, এই পাওনা শোধ করবো কি দিয়া? এই শোধ করার জন্য আমার নেকামল ছিল, ওই নেকামল তাকে দিয়ে দিলাম, আমার সব নেকামল সে নিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য গীবত করা মানে, এক বুজুর্গ বলছেন গীবত করা মানে কি জানেন? গ্রামে মাছ মারে না, সবাই গ্রামের মানুষ নাকি, সব এখন শহর হয়ে শিখছে, গ্রামের মানুষ না, গ্রামের মাছ মারে না, তো মাছ মারার সময় যারা মাছ মারে কি, কি বান্ধে একটা, কি কয়টারে গামছা তো বান্ধে, ডুলানি কয়টারে, আমার নোয়াখালীর ভাষায় ডুলা কর, এই ডুলা একটা বান্ধে এখান দিয়ে পিছন দিয়ে, আর জাল, জাল দিয়ে কি মারে, মাছ মারে, মাছ ধরে। তো মাছ যা উঠে জালে কোনখানে ঢুকায়? ডুলার মধ্যে। এখন 2 ঘন্টা হে মাছ মারছে, ডুলা ঢুকাইছে, যখন বাড়িতে আসছে দেখায় কি ডুলা খালি, ডুলার মধ্যে একটা মাছও নাই। কি ডুলার নিচে কি ফুটা? বুঝে নাই কথা। ডুলার নিচে কি ছিদ্র ফুটা, ওই ছিদ্র দিয়ে সব মাছ কি গেছে। এখন বুঝছেন? বুঝেন নেই। যত নেকামল করলাম সব তো ডুলা ঢুকাইলাম, আমরা আমল নামায় লেখা হয়েছে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, কিন্তু আরো যে গীবত করলাম, দোষ চর্চা করলাম, হক নষ্ট করলাম, অন্যায় অত্যাচার করলাম, তো আমার ডুলা তো কি ছিদ্র হয়ে গেছে, ওই ডুলা দিয়ে সব নেকামল দেবো। এই ব্যক্তির চেয়ে এত নেকামল করলো, ইবাদত বন্দেগী করলো আল্লাহর কাছে, আল্লাহ করলো, কিন্তু এখন কোনো সওয়াব তার নাই। এই ব্যক্তির চেয়ে পড়া কপালা দুর্ভাগা আর কেউ নেই। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকির দরিদ্রকে জানো? সাহাবাকে বড় দরিদ্রকে, রাসূলুল্লাহ যার টাকা পয়সা নাই হে দরিদ্র। নবী বলছে না, যার টাকা পয়সা নাই সে দরিদ্র না, আসল দরিদ্র সে যে আখিরাতে সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। কিনে উঠবে? সওয়াবের পাহাড়। কিন্তু মানুষের হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে। ওই হক নষ্ট করার কারণে ওই হকের যে ঋণ, ও ঋণ শোধ করতে করতে সব নেকামল কি দিয়ে দিছে, পাহাড় সব শেষ নেকামলের, বেটা এখন খালি। এখন হবে কি, নেকামলের পাহাড় তো শেষ, কিন্তু মানুষের যে হক নষ্ট করছে, এই হক এখনো কি হয় নাই, শোধ হয়নি। এখন কি হবে? এখন যার হক নষ্ট করছে তার গুনাহ ওই ব্যক্তির মাথার উপর চাপাই দিয়ে তাকে জাহান্নামে ফেলাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতের সবচেয়ে বড় দরিদ্র এই ব্যক্তি। তো এই গীবত মারাত্মক রোগ, এই গীবত থেকে বাঁচি। গীবত মুখে হয়, মুখ দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, ইশারা ইঙ্গিত কি হয়, গীবত হয়। একটা কিতাব আছে গীবত নামে, তার গীবত আউতায়ের মেসওয়ার সাহেব দামাত বরকাতুহু অনুবাদ করছেন। মূল কিতাবটা হলো আব্দুল্লাহ লখীবুর রহমতুল্লাহ আলাইহি, গীবত কেয়া হয়। তো বাংলার নাম হলো গীবত, এটা পড়বেন, কিনবেন।
অনুবাদ করছেন মাওলানা আবু তাহের মেসবাদ আহমদ বরকাতু, ওটা পড়বেন। তো গীবত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় কেমনে? মনে করেন একজন ব্যক্তি ল্যাংড়া খোড়া, আমি ল্যাংড়া খোড়া, খোড়ায় খোড়ায় আঁকি। তা এখন আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে রস রস করে বলতেছেন, তা রসের অনুষ্ঠান, সবাই রস করে দেখেছে, বলে ও ও ওরে কি ওই বড় হুজুর, ও কেমনে আটা জানেননি, আপনি দেখাইলেন এইভাবে করে, বুঝেন নাই? এখন আপনি আমার অঙ্গভঙ্গিটা কি করলেন, দেখাইলেন, মুখ তো কিছু বললেন না, এই অঙ্গভঙ্গিটাও কি গীবত? কথা বুঝেন নাই? একজনের চোখ টেরা, আমার চোখ টেরা, টেরা চোখলা কি করে, এমন করে ঘন ঘন কি করে, আছে না, ঘন ঘন চোখ করে, তো আপনি দেখাইলেন হো হে, এটা কি? বুঝতে পারছেন? গীবত বহু রকম হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, হ্যাঁ, মুখ দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, আরো অন্যভাবেও হয়। পোশাক নিয়ে গীবত হয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি হয়, গীবত হয়। বলে ও ওর মাথা, ওর মাথার চুল কেমন জানো নি, বলে ওর মাথার চুল তো হলো খেজুর গাছে কাটার মতো। কই কি লাভ হলো এতে বেড়া গীবত করে? বলে এর দাঁত কেমন, দাঁত হলো মূলার মতো বললো। এগুলো কি? এগুলো মানুষের দৈহিক বিষয় নিয়ে কি করা হলো, গীবত। বলে ঘরে ভাত নাই, শেরওয়ানি গায়ে যায়, ঘরে কি চুলে না, চুলে আগুন জ্বলে না, কি গায়ে যায়, শেরওয়ানি গায়ে দিছে। হে, তো এটা কি হয়েছে? তার পোশাক নিয়ে গীবত হয়েছে, হাউ কাম। অথচ এক বুজুর্গ বলতেন যে গীবত এখন কি হয়ে গেছে, ঘি ভাত। ঘি ভাত যখন খাইতে খুব মজা, কারণ গীবত কি হয়ে গেছে, এই গীবত এটা মারাত্মক রোগ। এর থেকে বাঁচার উপায় কি? এ রোগের চিকিৎসা কি? চিকিৎসা শোনেন, হাকিমুল মজ্জাদ থানভী রহমতুল্লাহ আরো অনেক বুজুর্গরা এর কিছু চিকিৎসা বলছেন। আমার মধ্যে গীবত ঠিক আছে, অন্যকে দোষ দোষ নিয়ে গানে গেল, এখন তো পুরাটাই গীবত ছাড়া কিছু নেই। যেখানে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান, হুজুর মাওলানা, যারা শিক্ষিত, রাজনীতি প্রতিষ্ঠান, সব জায়গায় গীবত। এই গীবত রোগের চিকিৎসা কি? এই গীবত রোগের এক নম্বর চিকিৎসা হলো আল্লাহ, পারবো, হিম্মত করতে হবে। অনেক সময় ওষুধ যদি তিতা হয়, কি করতে হয়, জোর করে খাইতে হয়, নাক বন্ধ করে খায়। ওষুধের মনে আছে না যে ইউনানি ওষুধ খাওয়ায়, গন্ধ খাইতে চায় না, তো নাক বন্ধ করে খাওয়ায়। ভালো লাগলেও চিকিৎসা করতে হবে। গীবত রোগের একটা চিকিৎসা হলো, যার আমি গীবত করি তার বেশি বেশি প্রশংসা করব। মন চাবে, মন চাবে, এই ইচ্ছার বিরুদ্ধে নফসের সাথে মুজাহাদা করে তার প্রশংসা করব, তার গুণগুলো সামনে আনবো। কথা কি বুঝতে পারছেন? এক। দুই নম্বর চিকিৎসা হলো, আমি যার গীবত করি হিম্মত করে তাই বলবো, ভাই আপনার গীবত করে ফেলছি, আমার মাফ করে দিয়ে। বললে এটা কি পারুম নাকি, কত ব্যাপারটা পারতে হবে, না পারলে তো জানা যেত না, রোগের চিকিৎসা হবে কেমনে? বলতে হবে ভাই আমি আপনার গীবত করছি, আমার মাফ করে দিয়ে। তফসিল দরকার নেই, ব্যাস ভাই আমি গীবত করে ফেলছি, আপনার আপনার হক নষ্ট করছি, যদি হক নষ্ট করা তো তা আপনি আমার মাফ করে দিন। বুঝে আসছে? যার দোষ চর্চা করি, তিন নম্বর চিকিৎসা, যার আমি দোষ চর্চা করি তার জন্য বেশি বেশি দোয়া করব। কি করব? দোয়া করব, আল্লাহ তার বিদ্যা বুদ্ধি, তার জ্ঞান, তার এলেম, তাকওয়া বাড়ায় দেন। মন চাবে না, দোয়া করব।
আর একটা হলো গীবতের যে শাস্তি, শাস্তি হাদিসে আসছে, কোরআনে আসছে, ওই শাস্তির কথা কি করব? স্মরণ। এই শাস্তির কথা স্মরণ করলে ইনশাআল্লাহ এই গীবত রোগ এটা নিয়ন্ত্রণ হবে। কি হবে? এটা নিয়ন্ত্রণ হবে। এটা মনে করব এটা আমার দুনিয়ারও লাভ নাই, আখিরাতের লাভ নাই। সময় নষ্ট করা ছাড়া কোনো ফায়দা নেই। আখিরাতের ক্ষতি তো আছেই, দুনিয়ারও ক্ষতি এই গীবতের মধ্যে। আমার মূল্যবান সময় আরেকজনের কি ময়লা নিয়ে আমি কাটাকাটি করি, এটা ময়লা নিয়ে কাটাকাটি করা। ময়লা এখন থুইছেন একজনে, আপনি এটা হাত দিয়ে কি করলেন? এটা কেন ময়লা, আপনি দুই হাত দিয়ে নাকি ধরে ঘাটলেন আর মুখে ঢুকে হাতে মাখে মাখলেন, এটার নাম গীবত। এটা হলো গীবত রোগের কি চিকিৎসা। আচ্ছা इसके तो इसको হলো, এই কয়টা হলো, কয়টা হলো রোগ, কয়টা হলো বলেন দেখি, কয়টা রোগ বললাম আজকে? বলেন রোগগুলা বলেন। হেরস, আমল, আরবি বলবেন গজব, কেজ, গীবত। কয়টা হলো আজকে? এই পাঁচটা। এই পাঁচটা রুহানি রোগ, আত্মার রোগ, এবং এই রোগের চিকিৎসা কি সেটা আমরা আজকে আলোচনা করলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে চিকিৎসা আমি রোগ চিহ্নিত করব, আমার মধ্যে রোগ আছে। যদি আমি নিজের রুগী মনে না করি তো কিসে চিকিৎসা করব? রুগী মনে করলে না ডাক্তার কাছে যাবো। তো রোগ চিহ্নিত করব, নিজেকে রোগী মনে করব, এবং যে চিকিৎসাগুলো বললাম এই চিকিৎসাগুলো গ্রহণ করব, এবং যারা এই রোগের ডাক্তার, রুহানি রোগের ডাক্তার, তাদের কাছে বলবো যে হুজুর আমার মধ্যে এই রোগ আছে, আমার এই রোগের চিকিৎসা বলেন। ব্যক্তি হিসাবে চিকিৎসা বিভিন্ন রকম হবে, সবার চিকিৎসা কি হবে না? একরকম হবে না। সব রোগের, সবার রোগের ধরনও এক না। ধরন হিসাবে, ব্যক্তি হিসাবে, পরিবেশ হিসাবে চিকিৎসা কি হবে? বিভিন্ন রকম হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রুহানি রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।